জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১০ বছরের সাজা বাতিলের জন্য আপিলের শুনানি শেষ হয়েছে এবং ১৫ জানুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের শুনানিতে খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। ২০১৮ সালে বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল, কিন্তু পরবর্তীতে হাইকোর্টে আপিলে তার সাজা ১০ বছর হয়। এখন আপিল বিভাগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে, যেখানে খালেদা জিয়ার লিভ টু আপিল গ্রহণ করা হয়েছে এবং তার সাজা স্থগিত করা হয়েছে। দুদকের আইনজীবী আদালতে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি, বরং সেই অর্থ ব্যাংক অ্যাকাউন্টে আছে। এই ঘটনার পর ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি মামলার রায়ের সময় বিচারিক আদালত খালেদা জিয়া ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাজার আদেশ দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেন। পরে এই মামলার রায় নিয়ে এখন এই শুনানি চলছে। এখন অপেক্ষা করতে হবে আপিল বিভাগের চূড়ান্ত রায় পর্যন্ত, যা আগামী ১৫ জানুয়ারি ঘোষণা করা হবে।